এই প্রতিষ্ঠানের আজকের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এই প্রতিষ্ঠানটি অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী। 1934 সালে এই প্রতিষ্ঠানটি তৎকালীন এই যে প্রতাপগঞ্জ বিয়াবাড়ি, সেখানে এই প্রতিষ্ঠানটি সেই বাড়ি একসময় যিনি সরকারি কর্মকর্তা ছিলেন, তার জীবনের চাকরি শেষ করে তিনি এই প্রতিষ্ঠানটি দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। যেহেতু এই প্রতাপগঞ্জ বিয়াবাড়ি ওই এলাকায় একই জায়গায় পাশাপাশি আরেকটা স্কুল ছিল, সম্ভবত হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়, পাশাপাশি দুইটা বিদ্যালয় হয় না, যার কারণে ওনার ব্যক্তিগত উদ্যোগে এলাকার বিশিষ্ট জনেরা তাকে আন্তরিকভাবে এত বেশি সহযোগিতা করেছিলেন, সম্পূর্ণ পরিকৃত এই সম্পত্তি সবাই মিলে তখন উদ্যোগ গ্রহণ করে ক্রয় করেছিলেন। আজকে একদম চন্দ্রগঞ্জ মেইন বাজারের উপরেই এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সহিত দীর্ঘ সময় পার করে এখন পর্যন্ত রেজাল্ট এই আমাদের অত্র এলাকায় খুব ভালো অবস্থানে রয়েছেন, যার কারণে আমি শিক্ষক শিক্ষার্থী সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। সেই সাথে সাথে গভর্নিং বডিতে যারা রয়েছেন নিশ্চয়ই তাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। গভর্নিং বোর্ডের কর্মকর্তা ধারাবাহিকভাবে যারা আসছেন, যারা কাজ করছেন, তাদেরও এখানে যথেষ্ট সহযোগিতা এবং আন্তরিকতাও রয়েছে। আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন জড়িত রয়েছে। আমাদের লক্ষ্মীপুর এই জেলা যখনই আমরা করি, সর্বপ্রথম চন্দ্রগঞ্জ বাজারটা আমরা কাছে পাই, নোয়াখালীর সঙ্গে বর্ডার, এবং আসতে যাইতে আমি এই বাজারে প্রায় আমার ক্ষমা পড়ে, এবং আমার নির্বাচন 2001-এ আমাদের এই অঞ্চলের সাধারণ মানুষ এবং আমার দলীয় নিবেদিত কর্মীরা এত বেশি আন্তরিকতা আমাকে দেখিয়েছেন। আমি 2001-এই তখন আপনাদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হওয়ার সুবাদে দ্বিতীয়বারও 2008-এ আমি নির্বাচিত হয়েছি, এবং ওই সময়টাতে আমার সুযোগ ছিল যে এই অত্র এলাকার কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, পার্শ্ববর্তী কপিলউদ্দিন ডিগ্রি কলেজ এবং পার্শ্ববর্তী ইব্রাহিম গার্লস স্কুল, এই কয়েকটা স্কুলে বারবার আমার যাতায়াতের যেমন সুযোগ হয়েছে, ওনাদের সঙ্গে আমার আন্তরিকতাও বৃদ্ধি পেয়েছে বিধায় যে কোনো উন্নয়নে আমি নিজেকে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছি এবং সুযোগটা পেয়েছি। এই সুযোগটা কিন্তু আমার এই এলাকার আপনারা যারা মুরব্বী রয়েছেন, যারা স্কুলের
শিক্ষক শিক্ষার্থী এবং গভর্নিং বডির যারা দায়িত্বে রয়েছেন, অপরাপর রাজনৈতিক দায়িত্ব যারা রয়েছেন, তাদের যথেষ্ট আন্তরিকতা ছিল বিদায় ওই সুযোগটাও আমি গ্রহণ করেছি। পাশাপাশি বলবো, আমার সামনে অনেকজন সাংবাদিক এখানে উপস্থিত রয়েছে। আমি এই সাংবাদিক গুলাকে খুব কাছ থেকে চিনি এবং চেনাবো। যে কোনো ব্যাপারে সর্বদা, এই শুধু এইবারের নির্বাচনে নয়, আমি বরাবরই দেখে এসেছি, চোখ বন্ধ করে ওনারা আমাকে যে কোনো ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এটা আমি বলে আসলে শেষ করতে পারবো না। এত ক্লান্ত পরিশ্রম আমাদের থাকার পরও এটাকে ফুটিয়ে রাখার জন্য, ফুটিয়ে তোলার জন্য ওনাদের যথেষ্ট আন্তরিকতা ছিল। সম্ভবত গতকালকে রাত্রে ওনারা আমার সঙ্গে দেখাও করেছে যে আমরা নির্বাচিত এই চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের 37 জন প্রায় সাংবাদিক রয়েছে। আপনি আমাদেরকে একটু সুযোগ দেন, সময় দেন, আমাদের মনের কিছু কথা আছে, আমরা সেই কথাগুলো আপনার সঙ্গে বিনিময় করব। তা আমি ওনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। ইনশাল্লাহ খুব সহসায় শীঘ্রই আপনাদের সঙ্গে একটা সৌজন্য বা মত বিনিময় সভায় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমাদের দাবি তো শেষ নেই, দাবি অনেক। আর বিশেষ করে লক্ষ্মীপুর জেলার দাবির কথা আমি নিজেই পার্লামেন্টে প্রায় বলার চেষ্টা করি। যখন আমি লক্ষ্মীপুরে এই দাবিগুলোর কথা বলি, তখন আমার অনেক মাননীয় সংসদ সদস্য বলেন, আপনি যেহেতু মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন, আপনার তো এত দাবি তোলার দরকার নেই, আপনার কাজ তো আপনি নিজে আদায় করে নিতে পারেন। এই সুযোগটাও তো এবারের নির্বাচনে আমার চন্দ্রগঞ্জ উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলার মানুষগুলাই আমাকে করে দিয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি যদি এই সুযোগটা না পেতাম, তাহলে এই যে এত দ্রুত লক্ষ্মীপুরের জন্য একটা 4 লেন কাজ, যেখানে দীর্ঘদিন চেষ্টা ছিল কিন্তু বরাদ্দ ছিল না, মুখে মুখে আলোচনা ছিল, প্রকল্প হচ্ছে, হবে, নির্বাচিত হওয়ার পর ওই সুযোগটা আমি পেয়েছি বিদায় আজকে 4 লেন কাজ দৃশ্যমান। এবং এই 4 লেন কাজের কয়েকটা গুরুত্বপূর্ণ বাজার রয়েছে, তার মধ্যে চন্দ্রগঞ্জ একটা, মান্দারি বাজার একটা, আমাদের লক্ষ্মীপুর পৌরসভার মধ্যে নূর সিনেমা হলের সামনে এটা একটা গুরুত্বপূর্ণ প্লেস, এবং লক্ষ্মীপুর পৌরসভার মধ্যে সেটা হলো উত্তর তেমুহলি। পাশাপাশি আরো 2-1টা হয়তো বা হতে পারে, এখন পর্যন্ত কনফার্ম না। আমরা সেখানে 4টা জায়গায় ওভারব্রিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে আফজাল রোডের মুখে একটা ওভারব্রিজ হবে, এটা নতুন ভাবে আমরা সংযুক্ত করেছি। বিশেষ করে এত ব্যস্ততম এলাকা, এবং আমি নিজে অবাক হয়ে গেছি যে এই যে প্রতাপগঞ্জ স্কুলে প্রায় 1800 ছাত্রছাত্রী, এই স্কুলে কয়েকটা সেকশনে তারা পড়ালেখা করছে। এত ব্যস্ততম রোড, একটু বাইরে হলে হাইওয়ে রোডে গেলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আল্লাহর হুকুম, যেহেতু আমরা খুব চিন্তা রেখেছি ব্যস্ততম বাজার হিসাবে, এখানে এই ফুট ওভারব্রিজটা শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি কাজে লাগে।
তাছাড়া আমাদের অত্র এলাকার সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন ছিল। এরপরে আমি এখানে আসার পর আমাদের এই যে সাংবাদিক মিলন, তার ছোট্ট মেয়ে ক্লাস 6-এ পড়ে, সে আমাকে এখানে ফুল দিতে আসলো, দেখা করতে আসলো, ছবিও দেখতে আসলো। তা আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি পড়ালেখা করো, ভবিষ্যতে কি হইতে চাও? সে বললো যে আমি ডাক্তার হব। ক্লাস 6-এ পড়েছে। বাচ্চার নাম কি? সাবিয়া মাহমুদ মৃদুলা। সে বললো যে আমি বড় হয়ে আমি ডাক্তার হব। তাহলে লক্ষ্মীপুর মেডিকেল কলেজ যে এই শিক্ষার্থীদের জন্য প্রয়োজন ছিল, এটা তো আজকে বাস্তবে প্রমাণিত হল। এই সামনের অর্থ বছরে লক্ষ্মীপুর যে মেডিকেল কলেজ, এখানে আমাদের স্টুডেন্ট ভর্তি হবে এবং প্রাথমিকভাবে লক্ষ্মীপুর আদর্শ সামাজ সরকারি উচ্চ বিদ্যালয়ে যে স্কুল ভবন, তার পাশে যে একটা সেটাকে আমরা মেরামত করতেছি। মেরামত করে সেখানে লক্ষ্মীপুর মেডিকেল কলেজের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। তো ওই ছোট বাচ্চাটার মতো আমার অনেক ছাত্র এবং ছাত্রী ভাই বোনদের মধ্যেও তো মনের মধ্যে আগ্রহ আছে, না আমি মেডিকেল ডাক্তার হব না, আমি ইঞ্জিনিয়ার হব, অথবা আমি অন্য কোনো সাবজেক্টে হয় ইঞ্জিনিয়ারিং, অথবা আমি সেখানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করব, অথবা আমার যে টেকনোলজি সাইড সেখানে অন্তর্ভুক্ত হয়ে আমি উচ্চ শিক্ষা গ্রহণ করব। নিশ্চয়ই কথাটা কেন বলেছি সেটা আপনারা বুঝছেন। ইতিমধ্যে লক্ষ্মীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থান নির্ধারণের জন্য আমরা কাজ করছি এবং সেখানে ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছে। খুব অদূর ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কাজও শুরু হবে। আমরা কিন্তু সরকারে এসেছি মাত্র 4 মাস, 2 মাসের মাথায়, 2.5 মাসের মাথায় এই কাজগুলো আমরা শুরু করেছি। আরেকটা, অনেকের মনে মনে দাবি ছিল, নির্বাচনের সময় এত কথা কেউ আমাকে বলেও নাই, কিন্তু আমিও অনুভব করেছি লক্ষ্মীপুরের যাতায়াত সুবিধা বাড়াইতে হবে। আমাদের নতুন একটা রেল লাইন চৌমনি থেকে লক্ষ্মীপুর পর্যন্ত, নিশ্চয়ই এটা তো চন্দ্রগঞ্জের উপর দিয়ে যায়। এই রেল লাইনের অনুমোদনও আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ। এই রেল লাইনের কারণে আমরা একদম এখানে পণ্য পরিবহন অথবা আমার আপনার যাতায়াতের জন্য বিশেষ যে সুবিধা, এটা গত 1 বছর আগেও আমরা এইভাবে চিন্তা করি, কিন্তু আজকে লক্ষ্মীপুরের মানুষ এই সুবিধাটা পাওয়া শুরু করতে যাচ্ছে। এই কাজগুলা আমি যে এককভাবে করেছি তা কিন্তু না। এই ব্যাপারে আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তাকে আমাদের একটা আনুষ্ঠানিক ধন্যবাদ আমাদেরকে দিতে হবে। আমি আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তিনি কিন্তু তার পিতার মতো একদম দেশের কথা চিন্তা করেন। দীর্ঘদিন নির্বাচিত জীবনে দেশের বাইরে ছিলেন এবং আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বিদেশে বসেই এই যে সর্বশেষ জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া, 17 বছরের আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিতে গিয়ে শেষ পর্যন্ত তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ
আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমাদের এই যে চন্দ্রগঞ্জ উপজেলা, চন্দ্রগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল এত তাড়াতাড়ি চন্দ্রগঞ্জ উপজেলা হবে, আমার ধারণা আপনার চিন্তা করেন না, কিন্তু আমি ঠিকই চিন্তা করে রেখেছি। কোনদিন চিন্তা করেছি, যেদিন এই মাঠে আমার নির্বাচনী সমাবেশ হয়, তখন আমাদের এই অঞ্চলে যারা বিএনপির খুব দায়িত্বশীল লোক এবং আমার বড় ভাই হ্যাপি চৌধুরী যে বাসায় জাতি এই এলাকার বাসীর সামনে ওয়াদা করেছিলেন, তখনই আমি চিন্তা করেছিলাম সবার আগে আমার কাজ হলো চন্দ্রগঞ্জকে উপজেলা পরিণত করা। এটা আমি মনে করি 9টা ইউনিয়নের মধ্যে চন্দ্রগঞ্জ হলো লিডিং নামে চন্দ্রগঞ্জ। তাহলে এই যে গৌরবের, এই যে ধর্মের, এই যে চন্দ্রগঞ্জের মানুষ আজকে লক্ষ্মীপুর থেকে যখন ঢাকায় যাবেন, চন্দ্রগঞ্জের মানুষ যখন বিদেশে যাবেন, চন্দ্রগঞ্জের মানুষ যখন ঢাকা, চিটাং সহ অন্যান্য দূর দূরান্তে যাবেন, তখন গর্বে তারা এত বেশি উদ্বেলিত হতে পারবে যে আমরা চন্দ্রগঞ্জ উপজেলাটা পেয়েছি, এটা আমার জন্মভূমি, এটা আমার এলাকা। এই নামেই আমাদের এলাকাটা পরিচিত এবং 9টা ইউনিয়নের মধ্যখানে আমরা এই চন্দ্রগঞ্জ, এখানে আমরা আছি এবং সবাই মিলে একত্রিতভাবে এই চন্দ্রগঞ্জটা আমরা পেয়েছি এবং এই চন্দ্রগঞ্জের ভাবমূর্তি আগামী দিনে আমাদেরকে ধরে রাখতে হবে শিক্ষায়, দীক্ষায়, স্বাস্থ্য, উন্নয়নে, সবকিছু মিলে। আমাদের এই চন্দ্রগঞ্জ উপজেলা করার ক্ষেত্রে যিনি আমাদেরকে প্রশাসনিকভাবে সহযোগিতা করেছিলেন, 2 জন ব্যক্তি এখানে উপস্থিত। একজন হলেন যিনি আমার সঙ্গে সহকারী একান্ত সচিব হিসাবে কাজ করছেন, জামশুদ রানা সাহেব। তিনি তখন লক্ষ্মীপুরের ইউনো ছিলেন, আজকে তিনি সরকারিভাবে দায়িত্বশীল হিসাবে আমার সঙ্গে সার্বক্ষণিকভাবে কাজ করছেন। এই এলাকা তার মুখস্থ, তো আমি তার থেকে সহযোগিতা পেয়েছি না, এখনো পাচ্ছি। আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আর আমাদের বর্তমান যে ইউনো লক্ষ্মীপুর ইউনো হইল টোটাল এই যে চন্দ্রগঞ্জের উপজেলা করার ক্ষেত্রে এখন পর্যন্ত ওনার বিশদ এবং বিশাল ভূমিকা। নতুন ইউনো সাহেব এসেছেন, বক্তব্য রেখেছেন। চন্দ্রগঞ্জের নতুন ইউনো সাহেব এসেছেন, ভদ্রমহিলা, তিনি রামগতিতে ছিলেন, সেখান থেকে ওনাকে এখানে দিয়েছেন। তো আমাদের লক্ষ্মীপুরের যিনি ইউনো সাহেব, ওনার গাইডেন্সে আমি আশা করছি উনি সর্বাত্মকভাবে আমাদের এই অঞ্চলের মানুষের সঙ্গে মিলে মিশে গিয়ে এমন ভাবে কাজ করবেন, আমরা মনে করব যে ওনার বাড়ি লক্ষ্মীপুরে, ওনার বাড়ি চন্দ্রগঞ্জে, এবং উনি চন্দ্রগঞ্জের প্রতি একটা আলাদা দুর্বলতা নিয়ে কাজ করবেন এবং ভবিষ্যতে বলতে পারবেন আমার চাকুরি জীবনে লক্ষ্মীপুরের যে উপজেলা চন্দ্রগঞ্জ নতুনভাবে হয়েছে, এখানে আমি প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ছিলাম। আমি আশা করছি ওনারা যথেষ্ট আন্তরিক এবং ওনাদের মেধা দিয়ে, শ্রম দিয়ে ওনাদের এই এলাকাটা নিজের এলাকা মনে করে আমাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন। আপনারা জানেন যে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি, দেশের জন্য আমাকে অনেক কাজ করতে হচ্ছে, অনেক কাজ করতে হবে। পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপরিকল্পনা পার্লামেন্টে শুনেছেন। এর বাইরে আমাদের মন্ত্রণালয়ের বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রজেক্ট গুলা 93টা প্রকল্প সারা বাংলাদেশে হচ্ছে, আমাদের লক্ষ্মীপুরও আছে। এগুলা নদী বাঁধন, এগুলা খাল খনন কর্মসূচি, এই সব মিলিয়ে আমাকে খুব বেশি ব্যস্ত থাকতে। আবার কেন্দ্রীয়ভাবে দল পরিচালনার ক্ষেত্রেও আমাকে সেখানে অনেক সময় দিতে হয় বিদায়
বাকি কাজগুলো আমাদের ইউনো সাহেবদেরকে এবং আমাদের দলীয় যারা নেতৃবৃন্দ আছেন, আমি মনে করি যে তারা আমাকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, তাহলে আমার কাজের পরিধিটা সুন্দর হবে, সহজ হবে। আমি আশা করছি যে সুন্দর একটা চন্দ্রগঞ্জ আমরা এমনভাবে আপনাদের কাছে নিয়ে আসতে চাই, যদিও একদিনে সব হবে না, একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে, কিছু জায়গা অ্যাকোয়ার করতে হবে, নতুন অফিস হবে, নতুন থানার বিল্ডিং হবে, নতুন উপজেলার বিল্ডিং হবে এবং নতুন ভূমি অফিস হবে, অনেক কাজ। একটা উপজেলা হওয়া মানে উপজেলার অনেক এবং প্রচুর অবকাঠামোগত উন্নয়ন এবং সেই উপজেলায় নিয়ম অনুযায়ী এখন না হলেও ধারাবাহিকভাবে হয়তো একটা কলেজ, একটা স্কুল সরকারিকরণ হতে পারে। তখন আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব যে চন্দ্রগঞ্জ যেহেতু আমাদের এই উপজেলা এবং দীর্ঘদিনের ঐতিহ্যবাহী, এখানে স্কুল আছে, এখানে কলেজ আছে, এখানে অন্য প্রতিষ্ঠান আছে, আমরা তখন প্রায়োরিটি ভিত্তিতে কোন স্কুলটাকে, কোন কলেজটাকে আমরা সরকারিকরণ করতে পারি। আশা করছি এটা সময়ের ব্যাপার। আপনাদের খুব বেশি আন্তরিকতা লাগবে, সহযোগিতা লাগবে। এখনই যদি আমি ঘোষণা দিয়ে বসি, আসলে এটা ঠিক হবে না, একটু সময় নিতে হবে। উপজেলার কাজটা ভালোভাবে শুরু হোক, গভর্নমেন্টের কোন কোন প্রায়োরিটি আগে হবে, স্কুলটা এবং কলেজটা, অথবা যদি কোনো মাদ্রাসা হতে হয়, তখন আমরা বিবেচনা করে, আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে যেন আমাদের এই অঞ্চলে স্কুল কলেজ সরকারিকরণ করে আমাদের শিক্ষার্থীদের পাশে থাকতে পারি, সেই সুবিধাটুকু আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের অনেক বক্তব্য হয়েছে। প্রধান শিক্ষক এখানে স্কুলের ভিতর দিয়ে একটা ঝুলন্ত ব্রিজ করার প্রস্তাব রেখেছেন। এটা সম্ভব কিনা, দরকার আছে কিনা, এটা আমরা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিব। আমি এখন দেখতে যাব, দেখার পর এটা প্রস্তুতি কিভাবে করা যায় সে অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। এর বাহিরে যেটা প্রত্যাশার জায়গা থেকে 1700+ স্টুডেন্ট, প্রায় 1800, কম না, আমাদের এই শিক্ষার্থীরা ঠিক মতো রেজাল্টটা ভালো হয় কিনা, ভালো হওয়ার ক্ষেত্রে তারা সারাদিন বাড়িতে পড়ালেখা করে, তারা স্কুলে পড়ালেখা করে, কিন্তু তাদেরকে সরকারের পক্ষ থেকে কিছু সাপোর্ট দেওয়া দরকার, যেটা আমরা ইতিমধ্যে প্রাইমারি স্কুলে শুরু করেছি। যদিও এটা খুব প্রাইভেট প্রোগ্রাম, যে সরকারের নতুন উদ্যোগ, মিড ডে ফুড প্রাইমারি স্কুলে শিক্ষার্থীরা যেন সেই মিড ডে ফুডটা পায়। আর হাই স্কুলে আমরা কারিগরি শিক্ষার প্রতি নজর দিয়েছি। জেনারেলি পড়ালেখার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি আমাদের থাকবে সবচেয়ে বেশি প্রায়োরিটি। আর আমাদের কিছু উপবৃত্তির ব্যবস্থা, সেই উপবৃত্তি আমি আশা করতেছি আমাদের এই স্কুলে যেন সবাই পায়, ম্যাক্সিমাম বৃত্তি পাওয়ার একটা নিয়ন্ত্রণ আছে, সেদিকে আমি বিশেষ নজর রাখবো। তা আজকে আমার মনে হয় আর বেশি বক্তব্য প্রয়োজন নাই। আমাদের এখানে স্কুলের শিক্ষক, হাই স্কুলের যারা আছেন এবং প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষার্থী যারা রয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। প্রাইমারি স্কুলের আমার মনে হয় এখানে আরেকটা বিল্ডিং এর প্রয়োজন আছে, সেটা হয়তো বা জায়গা না থাকলে উদ্যোগমুখী করার আমরা প্ল্যান করব, খুব সহসায় সেটা করার ব্যবস্থা আমরা করে ফেলব। আর হাই স্কুলের জন্য একটা ভবন আছে, উদ্বোধন হয়েছে, যদি বিশেষ প্রয়োজন হয় আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে হাই স্কুলের অবকাঠামোগত উন্নয়নটাও করব। আমাকে সবসময় চিন্তা করতে হবে
যে আমাদের এলাকা, এই এলাকায় শিক্ষায় যারা শিক্ষিত থাকে, স্বাস্থ্যের ব্যাপারে সবসময় আমরা নজর রেখেছি। লক্ষ্মীপুর যে সরকারি সদর হাসপাতালটা আছে, এটা 250 বেড প্রকৃতপক্ষে যেন আমরা পাইতে পারি, সেদিকে আমাদের বিশেষ নজর আছে। আমরা সেই দিকে কাজ করছি। কথা হলো যে একটু ধৈর্য ধরতে হবে। অনেকে রাস্তার জন্য বলেন, মসজিদের জন্য বলেন, মাদ্রাসার জন্য বলেন এবং প্রতিষ্ঠানের জন্য বলেন। আমরা এখন পর্যন্ত 4 মাস অতিবাহিত করেছি। এই 4 মাসে গত অর্থ বছরের সামান্য কিছু অর্থ দিয়ে এই 4টা মাস আমাদেরকে পরিচালনা করতে হয়েছে। সামনের যে অর্থ বছর, সেই অর্থ বছরের টাকা যখন বরাদ্দ শুরু হয়ে যাবে, আস্তে আস্তে উন্নয়নগুলো দৃশ্যমান হবে। আপনাদের সম্পূর্ণ সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। আপনার অতীতও আমাকে সহযোগিতা করেছে। ইনশাল্লাহ আগামী দিনও আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থেকে উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হব। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।